রাজ্য প্রশাসনের সদর দপ্তর মহাকরণ থেকে ঢিলছোড়া দূরত্বেই এখন নেশা কারবারের প্রধান ঠেক। পুলিশের চোখে ধুলো দিতে নেশা কারবারিরা মহাকরণের অনতিদূর খেজুর বাগানের বস্তিকেই তাদের নেশা বাণিজ্যের মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। অবাক করার বিষয় হলো, খেজুর বাগান বস্তি যেখানে, তার বিপরীতেই রয়েছে এনসিসি থানা। বলতে গেলে একেবারে থানার নাকের ডগায়। প্রশ্ন উঠেছে, এ ধরনের একটি বস্তিকে নেশা কারবারিরা কিভাবে তাদের সর্বনাশা ড্রাগস ব্যবসার মূল আড়ত হিসেবে ব্যবহার করতে পারছে। স্থানীয় মানুষের মধ্যে অনেকেই আজ বলেছেন, নেশা কারবারিদের সাথে একাংশ পুলিশের গোপন বোঝাপড়া রয়েছে। না হলে সকাল 7টা থেকে রাত গভীর পর্যন্ত কিভাবে নেশা কারবারিরা নির্বিবাদে তাদের নেশার বাণিজ্য চালাতে পারছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে খেজুর বাগানে অনেকটা ছদ্মবেশেই খেজুর বাগান বস্তিতে ঘুরে ফেরা। বিভিন্ন সূত্র ধরে এলাকার বেশ কয়েকজন নাগরিকের সাথে কথা হয়। তাদের প্রায় সবারই একই বক্তব্য যে গোটা খেজুর বাগান বস্তিকে বলতে গেলে নেশা কারবারিরা তাদের ঠেকে পরিণত করেছে। এতদিন 8 থেকে 9 বছরের শিশুদের ব্যবহার করা হতো সর্বনাশা ড্রাগস বিক্রিতে, এখন একাংশ মহিলাকেও ড্রাগস বিক্রিতে ব্যবহার করা হচ্ছে। কাঁচা টাকার লোভে বস্তির একাংশ মহিলারাও এখন ড্রাগসের সর্বনাশা বাণিজ্যের সাথে যুক্ত হয়ে গেছে। আরও উদ্বেগের বিষয় হলো, ড্রাগসের রমরমা বাণিজ্য দেখে প্রতিদিনই নতুন নতুন মহিলারাই ব্যবসায় ঝুঁকছে। এলাকার মানুষের মুখেই শোনা গেল, খেজুর বাগানের এই বস্তি থেকেই এখন কোটা ও অন্যান্য ড্রাগস প্রতিদিন রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় পাচার হয়। শুধু তাই নয়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে নেশায় আসক্ত যুবকরা খেজুর বাগানে এসে ভিড় করে। একটা সময় প্রতি কোটা 200 টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। যারা বেশি আসক্ত তাদের প্রতিদিন সকাল বিকাল 2 বেলায় কোটার দরকার হয়ে পড়ে। তার জন্য যা কিছু করে টাকার সংস্থান করে আসক্তরা। ফলে রাজধানী আগরতলার বহু বনেদি পরিবারের ছেলেদেরও আজকাল খেজুর বাগানে ঘুরঘুর করতে দেখা যায়। সম্প্রতি এই এলাকারই 2 নেশা কারবারি এজেন্ট শাল বাগানে ধরা পড়ে। প্রথমে স্থানীয় মানুষ 2 যুবককে শনাক্ত করে, পরে পুলিশকে খবর দেয়। বলা বাহুল্য, খেজুর বাগান এলাকা শহরতলির দুধ সরবরাহের মূল কেন্দ্র হিসেবে এই শহরবাসী জানত। তার জন্য প্রায় সমস্ত পরিবারই গরু গো পালনের সাথে যুক্ত ছিল। সম্প্রতি কাঁচা টাকার লোভে একাংশ গো পালকের মতো পেশা ছেড়ে দিয়ে সর্বনাশা নেশার কারবারে ঢুকেছে, যা আগামী দিনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে বলেও মনে করছে বস্তির একাংশ মানুষজন। কেননা এখানে শিরা পথেও একাংশ যুবক ড্রাগস নিচ্ছে, ফলে এইডস রোগ সংক্রমণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত এই বস্তিতে এইডস রোগ শনাক্ত করার সরকারি কোনো উদ্যোগ দেখা যায়নি, ফলে দুশ্চিন্তা বাড়ছে এলাকায়। ভিজিলাই ত্রিপুরা।